হ্যালো স্টুডেন্ট, আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো এটাই। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে 2024 সেশনে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা মেরিট লিস্ট ভিত্তিতে তোমরা প্রত্যেকে কলেজে ভর্তি হয়ে গেছো এবং যে সমস্ত ছাত্রছাত্রী এখনো পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেনি তারা প্রত্যেকে মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ করে তারা কলেজে অ্যাডমিশন নেবে। তাহলে আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে তাদের যে সিলেবাস আছে, যে অনার্স পড়লে তার কি কি সাবজেক্ট তোমার পড়তে হবে, পাস কোর্সে পড়লে তোমার কি কি সাবজেক্ট পড়তে হবে, সেই সম্পর্কে বিস্তারিত আমি বোর্ডের মাধ্যমে লিখে তোমাদের বুঝিয়ে দেব। অবশ্যই করে তোমরা প্রত্যেক স্টুডেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তাহলে তোমাদের মধ্যে যে সাবজেক্টের যে বিষয়টি সংশয় আছে তোমাদের সংশয় দূরীভূত হয়ে যাবে। তাহলে আমি যে কথাটি বললাম, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা আন্ডার গ্র্যাজুয়েট বা কলেজ কোর্স করবে অনার্স এবং পাস, তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আর যেটি বলার যে আমার চ্যানেলে যে সমস্ত ছাত্রছাত্রী নতুন আছো তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দাও। দেখবে প্রতিটা মুহূর্তে তোমাদের কলেজের ফার্স্ট সেমিস্টার তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ইনফরমেশন বা নোটিফিকেশন তোমার কাছে প্রথম মুহূর্তে পৌঁছে যাবে। এবারে আমি বিষয়ে আসছি। দেখো, এই যে আমি অনার্স কোর্সটা তোমাদের সাজিয়েছি, এই যে অনার্স কোর্সে তোমাদের কি কি সাবজেক্ট সেমিস্টার ওয়ানে তোমাদের পড়তে হবে সেই বিষয়টি নিয়ে আমি প্রথম অনার্স বিষয়ে বলছি। নেক্সট আমি পাস কোর্স বিষয়ে বলবো। তাহলে অনার্স বিষয়ে তুমি ধরো সাপোজ মনে করো কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো, সে যেই সাবজেক্টেই হোক, তুমি যে একটা সে আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, যে কোনো সাবজেক্টে তুমি অনার্স নিয়েছো, অনার্স নেওয়ার পরে তোমার কি কি সাবজেক্ট নিয়ে পড়তে হবে এই যে সিসিএফ সিলেবাস মাধ্যমে, ঠিক আছে, তোমাদের যে কোর্সটা পড়বে তোমরা সেটা হচ্ছে সিসিএফ আন্ডারে, ঠিক আছে। এই কোর্সটির নাম হলো সিসিএফ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে। তাহলে এই কোর্সের ভিত্তিতে তোমরা অনার্স কোর্স পড়লে, ধরো সাপোজ মনে করো তুমি কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো, সেই অনার্স সাবজেক্টটা হচ্ছে DSCC1, মানে হচ্ছে তোমার যে মেন যে অনার্স পেপার তার নাম হচ্ছে DSCC পেপার 1, এটা হবে তোমার 100 নম্বর পরীক্ষা। আবার অনার্সে একটা এক্সট্রা একটি সাবজেক্ট পড়তে হয় যার নাম হচ্ছে ACC পেপার, স্কিল এনহ্যান্স কোর্স। এই ACC পেপার হচ্ছে এটা অনার্সের একটি পার্ট। তাহলে তোমাদের অনার্স কোর্সে 200 নম্বর পরীক্ষা দিতে হচ্ছে, সে যেই সাবজেক্টেই তোমার অনার্স হোক। প্রথম সেমিস্টারে তোমার অনার্স পরীক্ষা হবে 200 নম্বর। এইবারে যদি বলো যে স্যার নম্বর ডিভাইডেডটা কেমন, যে সাবজেক্টে যেমন নম্বর মানে নাম্বার বিভাজন, বিভিন্ন সাবজেক্টে নাম্বার ডিভিশন বিভিন্ন ভাবেই আছে, ঠিক আছে। আমি তোমাদের যে কি কি সাবজেক্ট থাকবে বা কি কি তোমার টপিক নিয়ে তোমার পড়তে হবে, অনেক স্টুডেন্ট তোমরা আমাকে SMS করেছো যে স্যার আমরা কি কি সাবজেক্ট আমাদের থাকবে আমরা কিছু বুঝতে পারছি না, যদি একটি ভিডিওর মাধ্যমে আপনি বলে দেন তাহলে খুব ভালো হয়। সেই জন্যই আমি এই ভিডিওটি তৈরি করছি, তোমরা প্রত্যেকে দেখো, তোমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবে। তাহলে দেখো, তোমরা অনার্স পেপারে একটা অনার্স পেপার নিলে, সেইটা পেপার হচ্ছে DSCC1 পেপার, সেটাতে 100 নম্বর পরীক্ষা দিতে হবে। আর অনার্স পেপারে একটা পার্ট পেপার যেটা ACC পেপার বলে, এই পেপারটি তোমার পরীক্ষা দিতে হবে 100। এর সঙ্গে তোমাদের যে মাইনর পেপার দুটো চুজ করেছিলে, মাইনর 1 মাইনর 2, তোমাদের প্রথম দুটো সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, এই দুটো সেমিস্টারে মাইনর 1 যে পেপারটা আছে এই দুটো সেমিস্টারে তোমাদের এক্সাম দিতে হবে। তাহলে তোমাদের প্রশ্ন হলো যে মাইনর 2 সাবজেক্টটা তাহলে কখন হবে? মাইনর 2টা এক্সাম হবে তোমাদের থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার। তাহলে কি বললাম, মাইনর 1 যে পেপারটি আছে তোমাদের ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে মাইনর 1 পেপারটি পরীক্ষা হবে অনার্স মানে অনার্সের সঙ্গে। এই জন্য আমি বলছি যে তোমাদের মাইনর পেপার 100 নম্বর পরীক্ষা হবে। এইবারে বাকি যে 4টে পেপার আছে, এই পেপারটি সমস্ত স্টুডেন্টের জন্য কম্পালসারি পেপার। এই পেপারটি সে আর্টস হোক, সায়েন্স হোক আর কমার্স হোক, প্রত্যেকে সে মানে পাস কোর্স হোক, অনার্স হোক, প্রত্যেকের কিন্তু এই সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবেই, ঠিক আছে। IDC পেপার বলে একটি পেপার আছে,
আইডিসি পেপার, এটা তোমাদের কলেজ থেকে প্রত্যেকে সেট করে দেবে। তোমাদের 3টি আইডিসি পেপার পড়তে হয় 3টে সেমিস্টারে। তোমরা যে ফর্ম ফিল আপ করেছো কলেজে, ঠিক আছে, বা যে তোমরা ভেরিফিকেশনে গিয়েছো, অনেক কলেজে তোমাদের আইডিসি পেপার সেট করে দিয়ে দিয়েছে। দেখবে তোমাদের প্রত্যেকটা পেপারের উপরে লেখা আছে। আর যে সমস্ত স্টুডেন্টদের এখনো কলেজে আইডিসি পেপার সেট করেনি, তোমাদের টাইম মতো কলেজ ঠিক সেট করে দেবে, ঠিক আছে। তোমাদের আইডিসি 1 তোমার ফার্স্ট সেমিস্টার থাকবে, আইডিসি 2 সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, আইডিসি 3 থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। কিন্তু কার কি আইডিসি সাবজেক্ট থাকবে ওই জন্য আমি সাবজেক্টটি বোর্ডে লিখলাম না, শুধুমাত্র আইডিসি সাবজেক্টে কত নম্বর এক্সাম দিতে হবে সেই ততটুকুই আমি লিখলাম। তাহলে আইডিসি পেপারে পরীক্ষা দিতে হবে তোমার 75 নম্বর। আচ্ছা, AEC1 ইংলিশ, যে কম্পালসারি ইংলিশ, এটি কিন্তু সবার থাকবে। এই কম্পালসারি ইংলিশ সাবজেক্টটি হচ্ছে সবার থাকবে। এই কম্পালসারি ইংলিশ তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের। এই কম্পালসারি ইংলিশ শুধুমাত্র 25টি থাকবে এমসিকিউ কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকবে 2 মার্কস। 25টি কোশ্চেনে একটি করে যদি টিক মারতে পারো তাহলে তোমার 2 নম্বর, 25 দুগুণে 50। এইটা হচ্ছে কম্পালসারি ইংলিশ, এটা টোটালি সবার জন্য, সায়েন্স কমার্স আর্টস সবার জন্য। আচ্ছা, ENVS, এই যে পেপারটা দেখতে পাচ্ছ ENVS, এই যে 50 নম্বর, এই 50 নম্বর হচ্ছে তোমাদের পরিবেশ বিদ্যা, এটাও কম্পালসারি পেপার, আর্টস সায়েন্স কমার্স সবার জন্য। এই 50 নম্বরের পরীক্ষা হবে তোমাদের পরিবেশ বিদ্যার উপরে। এর সিলেবাস কি আছে, নাম্বার ডিভিশন কি আছে, তোমরা প্রত্যেকে আমার চ্যানেল ফলো করবে। আমি পার্ট পার্ট করে আলাদা আলাদা সাবজেক্টে আমি পার্ট পার্ট করে তোমাদের ভিডিও আপলোড করব তোমাদের জন্য, তোমরা প্রত্যেকে ফলো করবে, দেখে নেবে। আচ্ছা, কনস্টিটিউশন ভ্যালু, কনস্টিটিউশন ভ্যালু এটা হচ্ছে একটি পেপার যেটা সাংবিধানিক মূল্যবোধ, ঠিক আছে। এখানে তোমার 50 নম্বরে একটি এক্সাম হবে, এটাও আর্টস সায়েন্স কমার্স সবার জন্য, ঠিক আছে। এখানে দুটো প্রশ্ন লিখতে হয়, 25 নম্বরের করে একটি করে দুটো প্রশ্ন লিখতে হয়, 25 নম্বরের দুটো কোশ্চেন, 25 দুগুণে 50, ঠিক আছে। এটা হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু, সাংবিধানিক মূল্যবোধ। এই হচ্ছে মোট অনার্সে পড়লে তোমার 7টি পেপার সেমিস্টার 1-এ পড়তে হবে। তাহলে কটি পেপার বললাম, 7টি পেপার তোমার সেমিস্টার 1-এ কিন্তু পড়তে হবে। কি কি আরেকবার রিপিট করছি দেখো, তোমার অনার্স পেপারে একটা, যেটা মেন পেপার অনার্সের একটা পার্ট পেপার যেটাকে এসিসি পেপার বলছে, এটাও 100 হবে। মাইনর পেপার যেটা তোমার মাইনর 1-এ আছে, মাইনর পেপার 100 নম্বর হবে। আইডিসি পেপার তোমার কলেজ থেকে সেট করে দেবে, সেই আইডিসি পেপার হবে 75 নম্বর। AEC1 ইংলিশ হবে তোমার 50 নম্বর। ENVS হবে তোমার পরিবেশ বিদ্যা 50 নম্বর, আর কনস্টিটিউশন ভ্যালু হবে 50 নম্বর। এই টোটাল মোট তোমাদের এক্সাম হবে 525 নম্বর সেমিস্টার 1। সেমিস্টার 1-এ তোমাদের পরীক্ষা হবে 525 নম্বর। এই 525 নম্বরের মধ্যে কি কি সিলেবাস বা কি কি টপিক তোমাদের থাকতে পারে অনার্সে, সেই পেপারটা আমি বললাম। এবার যার যে অনার্স সেটা এর সঙ্গে সঙ্গে ম্যাচ করে করে সাজিয়ে নেবে আমার কথার সঙ্গে, দেখবে প্রত্যেকে তোমরা বুঝতে পারবে। অনার্সের বিষয়টি আলোচনা করলাম। এবারে আমি আসছি যে সমস্ত স্টুডেন্ট পাস কোর্সে ভর্তি হয়েছে তাদের কি কি সাবজেক্ট থাকবে বা কি সিস্টেম আছে বা কত নম্বরের পরীক্ষা দিতে হবে, সেই বিষয়টি আমি বোর্ডে বলে দিচ্ছি। তোমরা প্রত্যেকটি স্টুডেন্ট তোমরা দেখবে তোমরা খুব সহজভাবে কিন্তু বিষয়টি বুঝতে পারবে, ঠিক আছে। দেখো, তুমি পাস কোর্সে ধরো ভর্তি হলে, পাস কোর্সে টোটাল কত নম্বর পরীক্ষা হবে, তোমার টোটাল পরীক্ষা হবে কিন্তু 525 নম্বর। টোটাল পরীক্ষা হবে 525 নম্বর। এইবারে তোমাদের কি কি পেপার থাকবে দেখো, তোমাদের দুটো মেন পেপার আছে, দেখবে প্রত্যেকের ফর্মের উপরে, ঠিক আছে। CC1 CC2 আর মাইনর পেপার বলে পেপার আছে। তাহলে কি বললাম, CC1 CC2 আর মাইনর পেপার। তোমাদের প্রথম দুটো সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, প্রথম দুটো সেমিস্টার সিসি পেপার দুটো এক্সাম হবে। প্রথম দুটো সেমিস্টার তোমাদের পাস কোর্সে মাইনর পেপারটি পরীক্ষা হবে না, মাইনর পেপারটি পরীক্ষা হবে তোমাদের থার্ড সেমির পর থেকে। তাহলে কি বললাম, যে তোমাদের যে দুটো সিসি পেপার আছে যারা পাস কোর্সে ভর্তি হয়েছো, তোমাদের প্রথম দুটো সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 সিসি পেপার দুটো পরীক্ষা হবে। তোমাদের যেটা মাইনর পেপার যে পেপারটি আছে এখন ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের পড়তে হবে না, এবং ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে মাইনর সাবজেক্টটি তোমাদের এক্সাম হবে না।
তাহলে তোমাদের প্রশ্ন হলো তাহলে ওই পেপারটি কখন পরীক্ষা হবে? এই মাইনর পেপারটি আসবে থার্ড সেমিস্টার থেকে অ্যাড হবে, মানে থার্ড সেমিস্টার থেকে মাইনর পেপারটি যোগ হবে। তার আগে কিন্তু প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে সিসি পেপার দুটো তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার সিসি পেপারের সঙ্গে কি কি থাকবে সেই বিষয়ে আমি বলছি, দেখো। তাহলে এই একটা সিসি পেপার, এই একটা সিসি পেপার। এবার আমি যে এসিসি পেপার যেটা লিখলাম, এই এসিসি পেপারটা কি শোনো, এটা হচ্ছে স্কিল এনহেন্স কোর্স। এই স্কিল এনহেন্স কোর্সটি বা এসিসি পেপারের যে কোর্সটি, এই সাবজেক্টটা কি? এটা হচ্ছে তোমার ফার্স্ট যে সাবজেক্টটা থাকবে, সিসি ওয়ান যে পেপারটা থাকবে, প্রত্যেকের বলছি যারা পাস কোর্সের স্টুডেন্ট প্রত্যেকে কিন্তু মনোযোগ সহকারে আমার কথাটি তোমরা শুনবে। তোমাদের ফার্স্ট যে পেপারটি থাকবে বা সিসি ওয়ান যে পেপারটি থাকবে, ওই পেপারের একটি ডবল পেপার, মানে ওই পেপারের একটি ডবল পেপার হচ্ছে এসিসি পেপার। মানে তোমাদের সিসি ওয়ানে যে পেপারটি থাকবে সেই পেপারটি তোমাদের 200 নম্বরে পরীক্ষা দিতে হবে। আমি ওই জন্য তীর চিহ্ন মেরে, একের সঙ্গে তীর চিহ্ন মেরে আমি এসিসি পেপার লিখেছি। ধরো এক্সাম্পল স্বরূপ আমি তোমাকে বলছি যে তোমার ফার্স্ট সাবজেক্ট আছে সিসি ওয়ানে হিস্ট্রি, সিসি টুতে এডুকেশন। তাহলে তোমার এই এসিসি পেপার হিস্ট্রি হবে, কারণ ফার্স্ট যে পেপারটি থাকবে এসিসি পেপারটি হবে তার একটা পার্ট পেপার। ঠিক আছে। আবার তুমি সেকেন্ড সেমিস্টারে উঠলে, সেকেন্ড সেমিস্টারে ওঠার পরে আবার সেকেন্ড যে সাবজেক্টটা সিসি পেপার ছিল সেই পেপারের আবার এসিসি পেপার আসবে, সেটা সেকেন্ড সেমিস্টার আসলে। ঠিক আছে। ধরো আমি এক্সাম্পল স্বরূপ তোমাদের বলে দিচ্ছি, দেখো। ধরো সাপোজ মনে করো এটা হিস্ট্রি, এটা হচ্ছে এডুকেশন। হিস্ট্রি এডুকেশন দুটো পেপার, তাহলে এসিসি পেপার কি হবে? তোমার এই হিস্ট্রির এসিসি পেপার হবে, এখানে হিস্ট্রি পড়তে হবে। মানে সিসি ওয়ান পেপার যে পেপারটি থাকবে, এই 3 নম্বরে এসিসি পেপারটি, সেই পেপারটি একটা পার্ট পেপার তোমার পড়তে হবে। আবার তুমি সেকেন্ড সেমিস্টারে উঠে গেলে আর হিস্ট্রি এসিসি পেপার আসবে না, তখন তোমার সেকেন্ড যে সাবজেক্টটা আছে ওর এসিসি পেপার আসবে। তখন এই হিস্ট্রি জায়গায় এডুকেশন হয়ে যাবে যখন তুমি সেকেন্ড সেমিস্টারে উঠবে। এখন তোমরা ফার্স্ট সেমিস্টারে যেহেতু পড়ছো, এখন তোমরা ফার্স্ট সেমিস্টার টুকুই বুঝে নাও। তাহলে আমি কি বললাম, রিপিট আরেকবার বলছি, তোমরা বুঝে নাও যে তোমার মনে করো পাস কোর্সে সিসি পেপার দুটো আছে, হিস্ট্রি এডুকেশন। তাহলে তোমাদের একটা এক্সট্রা পেপার পড়তে হবে, পেপারটির নাম হচ্ছে এসিসি পেপার। এই এসিসি পেপারটা কার একটা অংশ? তোমার যে সিসি ওয়ান যে পেপারটি আছে তার একটা পার্ট পেপার হচ্ছে এই এসিসি পেপার। ঠিক আছে। তাহলে আশা করি আমি ভেঙে ভেঙে তোমাদের বলে দিলাম, প্রত্যেকে তোমরা বুঝতে পারবে। এইবারে আমি আসছি যে আইডিসি পেপার, এইসিসি পেপার, ইএনভিএস পেপার, কনস্টিটিউশন ভ্যালু পেপার, এই যে চারটে পেপার, এটা আর্টস, সায়েন্স, কমার্স, অনার্স পাস সবার জন্য এই টপিকটা কম্পালসারি, এটা সবাই পড়তে হবে। ধরো আইডিসি পেপার তোমার কলেজ থেকে তোমার সেট করে দেবে, এটা তোমরা নিজেরা সেট করতে পারবে না, প্রত্যেকের কলেজ থেকে সেট করে দেবে এই আইডিসি পেপারটি। আইডিসি পেপার তোমাদের পরীক্ষা হবে 75 নম্বর। তাহলে কি বললাম, আইডিসি পেপার পরীক্ষা হবে 75 নম্বর। দেখবে যে সমস্ত স্টুডেন্টদের কলেজে আইডিসি পেপার সেট করে দিয়েছে, দেখবে আইডিসি 1, আইডিসি 2, আইডিসি 3। 1 মানে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে তোমাকে পরীক্ষা দিতে হবে, আইডিসি 2 মানে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, আর আইডিসি 3 মানে হচ্ছে থার্ড সেমিস্টারে তোমার পরীক্ষা দিতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। এই আইডিসি বলে একটা পেপার থাকবে, এটা প্রত্যেকের পড়তে হবে। আচ্ছা, এইসি 1 এটা হচ্ছে ইংলিশ, এটা তোমাকে পরীক্ষা দিতে হবে 50 নম্বর। এটা কম্পালসারি, এটা সবার জন্যই থাকবে, সে কমার্স হোক আর সায়েন্স হোক আর আর্টস হোক, সবার জন্য এই ইংলিশ পেপারটা পড়তে লাগবে 50 নম্বরের। এই 50 নম্বরটি পরীক্ষা হবে 2 নম্বর করে 25টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন 25 দুগুণে 50। আচ্ছা, ইএনভিএস, এই যে পরিবেশ বিদ্যা বলে একটা পেপার থাকবে তোমাদের, এটা লিখতে হবে 50 নম্বর। আচ্ছা, 7 নম্বরে কনস্টিটিউশন ভ্যালু, এই কনস্টিটিউশন ভ্যালু বলে একটা পেপার থাকবে, যেটা বাংলা হচ্ছে সাংবিধানিক মূল্যবোধ, এর উপরে তোমাদের 50 নম্বরের একটি পেপার পড়তে হবে। এই মোট 7টি পেপার তোমার পাস কোর্সে পড়তে হবে, টোটাল এক্সাম হবে 525 নম্বর। এই হচ্ছে তোমাদের সিস্টেম। যারা প্রশ্ন করেছিলে বা যারা জানতে চেয়েছিলে আমি গুছিয়ে বলে দিলাম, অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখবে, বুঝতে পেরে যাবে। এবারে যার যা স্পেশাল সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের আমি আলাদা আলাদা সিলেবাস, নাম্বার ডিভিশন প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি আপলোড করব, তোমরা প্রত্যেকে কিন্তু দেখবে। ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমি কি বললাম যে যারা পাস কোর্সে পড়বে তাদের CC1 CC2 পেপার দুটো সেমিস্টারে পড়তে লাগবে। ধরো এক্সাম্পল স্বরূপ আমি দেখিয়ে দিয়েছি যে হিস্ট্রি এডুকেশন তার সিসি পেপার দুটো আছে, মাইনর পেপার তার পড়তে লাগবে না, এখন মাইনর পেপার আসবে তার থার্ড সেমিস্টারে। তাহলে এই সিসি পেপার দুটো আমি 100 200 তোমাদের পড়তে লাগবে। এসিসি পেপারটি কি? এসিসি পেপারটা যে CC1 যে পেপারটি থাকবে তার একটা পার্ট পেপার এসিসি পেপার। আমি এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিলাম হিস্ট্রি। আবার সেকেন্ড সেমিস্টারে তুমি উঠে গেলে তখন দেখবে এডুকেশনের আবার এসিসি পেপার হবে। ঠিক আছে, এইভাবে পার্ট পার্ট চেঞ্জ হবে। তাহলে এই যে তিনটে পেপার 300 নম্বর তুমি পরীক্ষা দিলে, আইডিসি পেপার পরীক্ষা হবে 75 নম্বর, এইসিসি ইংলিশ হবে 50 নম্বর, ইএনভিএস পরিবেশবিদ্যা হবে 50 নম্বর, কনস্টিটিউশন ভ্যালু হবে 50 নম্বর। এই টোটাল 525 নম্বর তোমার পরীক্ষা দিতে হবে। এইভাবেই তোমাদের সিলেবাস বা এইভাবেই তোমাদের নাম মানে সাবজেক্টগুলো থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ভিডিও আমি আপলোড করব, প্রত্যেকে দেখবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই করে তোমরা প্রত্যেকে